ভোটের আগে পরপর দুদিন বহরমপুর লোকসভা এলাকায় বোমা বিস্ফোরণ ও রেজিনগরে বোমা উদ্ধারে বাড়ছে উদ্বেগ। এই ঘটনায় চলছে রাজনৈতিক চাপানুতোরও। বিরোধীরা এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুললেও তৃণমূল পাল্টা বিরোধীদেরই নিশানা করছে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে একের পর এক বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। গত দুদিন দু জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে। এর সাথে দুদিনে উদ্ধার হয়েছে প্রায় 50টি তাজা বোমা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রবিবার রেজিনগর থানার নাজিরপুরে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। সোমবার সকালে বেলডাঙ্গার ঝুনকা এলাকায় ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রবিবার রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছিল 23টি তাজা বোমা। সোমবার আবার একই জায়গা থেকে উদ্ধার হয়েছে আরও 27টি বোমা। সব মিলিয়ে প্রায় 50টি বোমা উদ্ধার হয়েছে। একের পর এক বিস্ফোরণ ও বোমা উদ্ধারে চড়ছে রাজনৈতিক পারদ। এই নিয়ে তৃণমূলকে বিনতে ছাড়ছে না বিরোধীরা। নির্বাচনের আগে তৃণমূলের এই সমস্ত বানানো বোমাগুলো 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এমনিতেই ফাটছে। এগুলোর ফাটার কথা নির্বাচনের দিন বা তার আগের মুহূর্তে। এগুলো সব তৈরি করা হচ্ছে বিরোধীকে মারার জন্য, সমস্ত কিছু। আর ওরা জানে যে ভোটের দিনে কোনো কিছু লুট করা যাবে না। স্বাভাবিক কারণে তার আগে থাকতে যা কিছু অপারেশন আমাদেরকে করে ফেলতে হবে। এই সমস্ত বোমাগুলো যে বিরোধী পক্ষকে মারার জন্য তৈরি করা হচ্ছে, এখান থেকে তার প্রমাণ। অর্থাৎ মুখ্যমন্ত্রী জেলায় আছেন, তবু বোমা বিস্ফোরণ হচ্ছে। পুলিশ প্রশাসন আছে, তবুও বোমা বিস্ফোরণ হচ্ছে। দ্রুততার সঙ্গে পশ্চিমবাংলা যত ভোট আসবে, ভোটের দিন এগিয়ে আসবে, দ্রুততার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবাংলার প্রশাসন, পুলিশ প্রশাসনের চোখে বালি দিয়ে দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে দিদির ভাইয়েরা। অর্থাৎ গতকালকে রেজিনগর, ভরতপুর, আজকে রেজিনগর, বেলডাঙ্গা, আগামীকালকে রানীনগর, তামাম মুর্শিদাবাদ জেলা জুড়ে যত দিন যাবে তত বোম বিস্ফোরণ ঘটবে। কারণ এদের একমাত্র ক্যাপিটাল, তাদের একমাত্র পুঁজি, তাদের বোম সকেট। ভোটের আগে বিস্ফোরণ ও বোমা উদ্ধারে অস্বস্তিতে তৃণমূল। তবে এই নিয়ে বিরোধীদেরই কাঠগড়ায় তুলছে তৃণমূল। কংগ্রেস, সিপিএম এবং বিজেপির গুলি এবং বোমায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের, কংগ্রেসের কর্মীরা এবং নেতারা মারা গেছে। তাই আমরাও আশঙ্কা করছি যে পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি, নিজেদের হার জেনে আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপিরা যৌথভাবে তৃণমূলের প্রতি আক্রমণ নামাবে আগামী দিন। আমি তৃণমূলের কর্মীদের, নেতৃত্বদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। বহরমপুর লোকসভা কেন্দ্রে 13ই মে ভোট। এরপর এবার একের পর এক বিস্ফোরণ ও বোমা উদ্ধারে বহরমপুর লোকসভা ভোট আদৌ কতটা শান্তিপূর্ণ হবে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।